প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টের রুই দু মরক এই সড়কে একজন ব্যক্তিকে হত্যা চেষ্টায় গুলি করা হয়েছে। গুলি করেছেন দুজন যুবক, একজনের বয়স ১৯ বছর, একজনের বয়স ১৮ বছর, সাইদেল এবং রায়হান জেড। এই দুজনকেই সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে। তারা এখন কারাগারে রয়েছেন। এই খবরটি জানিয়েছে ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লো প্যারিজিয়ান। সংবাদের শিরোনাম হচ্ছে, রাস্তার মাঝখানে একজনকে গুলি করার অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যা চেষ্টা এবং বি ক্যাটাগরির অস্ত্র রাখার অভিযোগে দুই যুবককে অভিযুক্ত করা হয়েছে। তারপর সোমবার তাদের বিচার পূর্ব আটক করা হয়েছে। শনিবার প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টের রুই দু মরক সড়কে একজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছেন দুজন যুবক। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আসলে সেখানে টহলরত পুলিশের সাথে তাদের গোলাগুলি হয়। পরবর্তীতে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার তাদেরকে আসলে গ্রেপ্তার করে। তাদের বয়স সবেমাত্র শুরু। সাইদ এল এবং রায়হান জেড, একজনের বয়স ১৯ বছর, একজনের বয়স ১৮ বছর। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে স্বেচ্ছায় হত্যা চেষ্টায় জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। গত শনিবার দুপুরের মাঝামাঝি সময় সন্ধ্যার সময় সংঘটিত রুই দু মরকের এই ঘটনা প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার সময় সোমবার দুই যুবককে তদন্তকারী বিচারকের কাছে পাঠানো হয়েছে। এরপর তাদের হত্যা চেষ্টা এবং বি ক্যাটাগরির অস্ত্র রাখার অভিযুক্ত করা হয়েছে। তারপর তাদের বিচারপূর্ব আটকে রাখা হয়। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টের এই জেলায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সোমবার স্থানীয় এক দোকানদার সাংবাদিকের এক প্রশ্নে বা বিষয়টাকে স্মরণ করে বলেন, প্রথমে তিনি যে বিস্ফোরণের শব্দ শুনতে পান সেটা তার কাছে আতশবাজির শব্দ মনে হচ্ছে। পরবর্তীতে তিনি দেখতে পান টহলরত পুলিশও সেখানে এসে হাজির হয় এবং পুলিশ পাল্টা গুলি চালায় ওই যুবকদের উপরে। যুবকরা সেখান থেকে পালিয়ে যায়। তখন তিনি বুঝতে পেরেছেন যে কিছু একটা হচ্ছে। তাছাড়া ওখানে যে বার রেস্টুরেন্ট রয়েছে এবং লন্ড্রি দোকান রয়েছে, সেই বার রেস্টুরেন্ট লন্ড্রি দোকানের এক দোকানি তিনিও জানিয়েছেন যে ঠিক ফুটপাতের উপরে একজন ব্যক্তিকে দুজন ব্যক্তি গুলি করছিল। উপর্যুপরি ৫টি গুলি করা হয়। ওই ব্যক্তি গুলি করা হচ্ছিল যখন, তখন টহল পুলিশ সেখানে আসেন এবং টহল পুলিশের যে ব্রিগেড, সেই ব্রিগেড তাদেরকে লক্ষ্য করে গুলি ছিলেন। একজন পিজু গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন, আরেকজন গুলি করছিলেন। পরবর্তীতে তারা পালিয়ে যেতে সেখান থেকে সক্ষম হয়। এই ঘটনার বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শী একজন, অর্থাৎ ওই এলাকায় যিনি ব্যবসা করেন। এ পর্যন্ত প্যারিসের প্রসিকিউটর অফিসের যে বিবরণ, সেই বিবরণ অনুযায়ী বলা হচ্ছে যে তার দিকে, মানে ওই লোকটির দিকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালানো হয়েছে, আনুমানিক ৫বার। পাবলিক প্রসিকিউটর আরো বলেন, প্যারিসের প্রসিকিউটর অফিস যেটা বলছে যে তার সঙ্গী রায়হান জেড ভিকটিমের সাথে ঘটনাস্থলে এসে প্রথমকে ধরে রাখছিল সে পালিয়ে যাওয়ার আগে। এই ছিল মূল ঘটনা। তাহলে বুঝতে পারেন যে প্যারিসের পরিস্থিতি আসলে মানে কোন দিকে যাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।